নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন কোথাও যাই তখন কিন্তু বাড়ি থেকে বেরোলেই আমাদের তো তালা দিয়ে বেরোতে হয়। আর চাবিটা যখন আমরা ব্যাগের মধ্যে নিই তখন কিন্তু নানা জিনিসের মধ্যে তখন বাড়িতে আসার পরে নানা জিনিসের মধ্যে আমাদের চাবিটা খোঁজাখুঁজি করতে হয়, কোনো সময় হারিয়েও যায়। এভাবে কিন্তু আমাদের অনেক সময়ও নষ্ট হয় এবং আমাদের তখন কিন্তু বাড়িতে আসার পর কিন্তু তখন মনে হয় কতক্ষণে ঘরে ঢুকবো। তো আর এরকম অবস্থায় কিন্তু চাবি খুঁজে না পাওয়া গেলে কীরকম মনের অবস্থা হয় বলো? তো দেখো, এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কি হবে, চাবি যেখানে আমরা ভিতরে যেভাবেই রাখি না কেন ঠিক আমরা কিন্তু চাবিটাকে চট করে হাতের কাছে পেয়ে যাব। আর হাতের চেনটা খুলেই আমরা চাবিটা পেয়ে গেলে আমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো এর জন্য কি করতে হবে, একটা নিয়ে নিতে হবে সেফটি পিন। আর সেফটি পিন নিয়ে ভিতরে যদি চেন থাকে তাহলে চেনের এখানে দেখবে ছোট্ট একটি গোল করা রয়েছে, রাউন্ড করা রয়েছে, সেখানে তোমরা যদি চাবিটা সেফটি পিনটা লাগিয়ে দাও তাহলে কিন্তু সেফটি পিনটা থাকবে, এই জায়গাতেই থাকবে আর কোথাও হারাবেও না। আমার জিনিসপত্রের মধ্যে খোঁজাখুঁজিও করতে হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি উপকার হবে। তো এভাবে করলে কিন্তু আমাদের কিন্তু বারবার এসে এই 1 ঘন্টা ধরে আমাদের এই চাবি খোঁজাখুঁজি করতে হবে না। এভাবে কিন্তু আমরা চট করে হাতের কাছে চাবিটাকে পেয়ে যাব। তো তোমরা দেখো, এইভাবে আমরা চট করে চাবিটাকে বের করেও নিতে পারবো। তো দেখো, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম একটু নারকেল তেল আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, হোয়াইট ভিনিগার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কি করব এটা বন্ধুরা, হোয়াইট ভিনিগার আর নারকেল তেল এই মিশ্রণটাকে আমি ভালো করে একটু চামচ দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে ঘুটিয়ে নিব। ভালো করে মিশ্রণটা দুটো মিশ্রণ একসাথে মিশ্রণ করে নেব। তো মিশ্রণ করে নেওয়ার পর এটাকে আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এগুলো কিছু খুঁটিনাটি কিছু জানতে হলে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এই মিশ্রণটা দিয়ে আমরা কি করব। এই মিশ্রণটা দিয়ে বন্ধুরা আমাদের যে ঘরে চিনি চিনি দেওয়া জিনিস অর্থাৎ ঘি বা মধু বা চিনির কৌটোতে যখন আমরা রাখি তখন কিন্তু এরকমটা হয় যে পিঁপড়ে ধরে যায়, পিঁপড়ে হওয়ার সম্ভাবনা থাকে, পিঁপড়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটার মধ্যে যদি তখন আমরা একটুখানি এই মিশ্রণটা যদি লাগিয়ে দেই না তাহলে কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু পিঁপড়ে একদমই ধরবে না। আর কিন্তু পিঁপড়ে এটার মধ্যে আসার কোনো রকম চান্সই থাকবে না। পিঁপড়ে বলো পোকামাকড় বলো কোনো রকমই এটার মধ্যে আসার চান্স থাকবে না। তো একটু তুলো দিয়ে দেখো আমি ভালো করে এই মুখটা সামনে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে যদি তোমরা লাগিয়ে রাখো, সে মধুর যে কোনো মিষ্টিজাত জিনিস যেটার মধ্যেই রাখবে মিষ্টিজাত জিনিস সেটার মধ্যেই যদি এরকম করে দিয়ে দাও তাহলে কিন্তু সেটার মধ্যে পিঁপড়ে ধরার সম্ভাবনা থাকবে না। আর জিনিসটাও আমাদের ভালো থাকবে। অনেকে আছে পিঁপড়ে ধরলে কিন্তু সেটা খেতেই চায় না। তো এরকমটা কিন্তু হয়, আমাদের অনেকেই ঘৃণাও পাই আমরা যে এটা হলে কিন্তু খেতে ইচ্ছে করে না। তো এরকম করলে কিন্তু আশা করি তোমাদের আর পিঁপড়ে ধরবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন শার্ট পরি বা এই ধরনের শার্টগুলো পরি, সে ছেলে বলো মেয়ে বলো, তো এই ধরনের শার্টগুলো পরলে পরে কি হয়, বোতামগুলো লাগানো কিন্তু খুব কষ্ট হয়। বাঁ হাতেরটা যাও লাগানো যায়, ডান হাতেরটা লাগানো কিন্তু খুবই কষ্ট হয়। তো কিভাবে আমরা ডান হাতের বোতামটা লাগাবো, তো এরকম করে কিন্তু বারবার টানা হেঁচড়া করতে করতে আমাদের অনেক সময়টা চলে যায় আর অসহ্যও লাগে। এরকম করে বারবার টানা হেঁচড়া করেও লাগানো যায় না, খুব কষ্ট হয়। আর নতুন শার্ট হলে তো আর কোনো কথাই নেই, সেটা তো আরও লাগতে চায় না। তো কিভাবে এটা চট করে লাগিয়ে নিতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম করে সেফটি পিন নিয়ে যদি আমরা ভিতর পাশ থেকে আগে ঢুকিয়ে তারপর যদি এরকম করে একটা টান দেই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের এটা লেগে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা একটু হলেও উপকারে লেগেছে, তো যদি একটু ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই বোতামগুলো লাগিয়ে নিতে পারি। চটপট করে বেরোতে খুব কম সময় লাগবে, এটাতে কিন্তু বেশি সময়ও লাগবে না। খুব কম সময়ের মধ্যে বোতামটা কিন্তু আমরা লাগিয়ে নিতে পারবো। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে একটি প্লেট, তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি ডেটল। হ্যাঁ বন্ধুরা, ডেটল নিয়ে নিচ্ছি। তো ডেটল দিয়ে আমরা কি করব, তো দেখো, তো ভিডিওটা দেখো, পুরোটা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো ডেটলটা আমি নিয়ে তারপর এটার মধ্যে একটু তুলো নিচ্ছি। তো দু টুকরো তুলো লাগবে, দুটো করে তুলো দিচ্ছি। আর তুলোগুলো দিয়ে আমি কি করব বন্ধুরা, ডেটলটাকে ভালো করে তুলোর মধ্যে লাগিয়ে নিব। দুটো তুলোর মধ্যেই কিন্তু আমি দুভাগ করে নিয়েছি, আর দু ভাগের মধ্যেই কিন্তু আমি ভালো করে ডেটলটা লাগিয়ে নেব। আর লাগিয়ে বন্ধুরা আমাদের কি হয়, এই তুলোগুলো কিন্তু আমরা যে কাজে ব্যবহার করব সে কাজে কিন্তু আমাদের অনেক উপকার হবে। তো চলো বন্ধুরা তাহলে আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। তো বন্ধুরা আমাদের ঘরে যে আমরা যখন আমাদের বাচ্চারা বলো বড়রা বলো এই ধরনের জুতোগুলো বা শুগুলো পরে থাকি, তারপরে কিন্তু এগুলো দিয়ে কিন্তু একটা যখন খোলা হয় এটা দিয়ে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বের হতে থাকে। তো বিচ্ছিরি গন্ধ বের হলে কি হয়, এটা কিন্তু আমাদের যেখানেই রাখি না কেন বিচ্ছিরি গন্ধের জন্য কিন্তু আমাদের ভালো লাগে না, বা পা দিয়ে তখন গন্ধ হয়ে যায়। তো কি করবে, আমরা আসার পর বা বাচ্চারা আসার পর যদি জুতার ভিতরে এরকম করে একটু ডেটল মাখিয়ে তারপর যদি এরকম করে রেখে দাও, তাহলে কিন্তু সেই জুতোটা থেকে যে দুর্গন্ধটা সেই গন্ধটা কিন্তু বের হবে না, আর জুতোটাও কিন্তু ভালো থাকবে, জীবাণুমুক্ত থাকবে, আর বাজে দুর্গন্ধও কিন্তু বের হবে না। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। এবং দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাও যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের এই সুইচ বোর্ডগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কালি হয়েছে। তো আমার ঘরে কিন্তু বন্ধুরা এই তেল তেল উড়ে যাওয়ার জন্য যে ফ্যানটা সেই ফ্যানটা কিন্তু নেই, যার জন্য কিন্তু আমার ঘরে কিন্তু প্রচণ্ড তেল তেল কালো হয়, আর এই সুইচ বোর্ডটা কিন্তু প্রচণ্ড কালো হয়। কয়েকদিন পরপর না মুছলেই কিন্তু এটা হয়ই না, একদম প্রচণ্ড কালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা কালো হয়ে গেছে। তো এটা তো ওয়ালটাও তো দেখতে পাচ্ছ কীরকম কালি হয়, তার মানে এটা আমাদের কত তেল ছিটে এসে কত নোংরা হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে খুব সুন্দরভাবে এই বোর্ডটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের এটা তো জল দিয়েও করা যাবে না, যেহেতু জল লাগানো যাবে না, তো কী দিয়ে আমাদের এটা পরিষ্কার করতে হবে বন্ধুরা, এর জন্য বেশি করে তুলো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল দিয়ে তো তোমরা কখনো বোর্ড পরিষ্কার করোনি, একবার করে দেখো কতটা পরিষ্কার হয় আর কত সুন্দর হয়। তোমরা ভাবছো তেল চিপচিপে হবে, তাই না, যে তেল কাজটা কি এটা দিয়ে উঠবে? হ্যাঁ বন্ধুরা, এটা দিয়ে কিন্তু তেল কাজটা একদমই উঠে যাবে। আর কতটা সুন্দর পরিষ্কার হয় তোমরা কিন্তু নিজে চোখেই দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। নারকেল তেল দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় আমি নিজেও অবাক হয়ে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়। তো চলো বন্ধুরা আজকে যে ধাঁধাটি রয়েছে সেটা জেনে নেই এটা পরিষ্কার করতে করতে। বন্ধুরা আজকের ধাঁধা হলো সব কথার মানে সেইখানেই আছে, শেষের দুটি দেখো মাটিতেই পাবে। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুল না কিন্তু। তো দেখো কতটা নোংরা হয়েছে, তো দেখতেই পাচ্ছ তুলাটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা নোংরা হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে, এটাও তোমরা কিন্তু স্বচক্ষেই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভাবে বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?